জীবন নিয়ে বলতে গেলে একটা গল্প হয়ে যায়। আমাদের কত মানুষের জীবনে কত কাহিনী আসে, প্রতিদিন সংসারে কত কাজ থাকে, প্রতিদিন ডায়েরির পাতাতে কত লেখাই না লেখা হয়। তেমনি এই ছাদে কত সবজি না ফসল ফলায়। এই ঘর যেমন সুখ দেয়, তেমনি সুখ কেড়েও নেয়। বিকালে বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখতে ভালোই লাগে। কত দুঃখ মনের মধ্যে চাপা পড়ে থাকে, শোনার মতো কেউ নেই। কখনো কখনো গল্পগুলো ডায়েরির পাতায় থেকে যায় স্মৃতি হয়ে। চোখের কোণে জল চলে আসে, কেউই দেখে না। মহান সৃষ্টিকর্তা সবই দেখে। মা শখ করে আমার জন্য আম পাঠিয়েছে, কয়টা লেবু পাঠিয়েছে। আসলে মায়ের মন সব সময় সন্তানের জন্যই কথা বলে। এই পৃথিবীতে মনে হয় মা ছাড়া সন্তানের কথা এভাবে কেউ ভাবে না। আসলে জীবনটা অনেক কঠিন। স্বার্থপর মানুষদের সাথে থাকতে গেলে দুঃখ ছাড়া হয়তো আর কিছুই জীবনে জোটে না। এর মধ্যে মা কি দিয়েছে? গমের আটা। এটা কিন্তু আমাদের চাষের জমির গমের আটা, টাটকা। এটা কেনা আটা না। এটার স্বাদ অনেক গুণাগুণ। যাই হোক, জীবন অনেক কঠিন। প্রত্যেকটা সময় জীবনে আর কিছুই নেই, কষ্টই জীবনের সব কিছু। এইগুলো কিনে আনছিলাম, এই আমগুলোর অবস্থা দেখেছেন কেমন? এগুলো বাড়ি থেকে দিয়েছে। যাই হোক, মনটা অনেক খারাপ, কারণ স্বার্থপর মানুষের ভিড়ে থাকতে বড্ড কষ্ট হয়। নিজের একটা পরিচয় তৈরি করাই জীবনের লক্ষ্য, এর বাইরে কোনো কিছুই না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন। অবসর সময়ে বসে বসে ডায়েরি লিখে আপনারাও লিখবেন। অন্তত মনের কষ্টগুলোই ডায়েরিতে জমা থাক। কি দরকার ভুল মানুষকে বলার?